প্রায় ২-৩ দিন ধরে শুধু এই ফর্মই ফিল আপ করে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, যারা ফিল আপ করতে পারছো না দেখে নাও, কিছু নেই, খুবই সহজ। এখানে অন্নপূর্ণা ফর্ম ফিল আপের জন্য এখানে দেখো লেখা আছে পরিবারের প্রধানের নাম, মানে তুমি যার আন্ডারে আছো, বাবা কি স্বামী তার নাম এখানে লিখবে। তারপর তার জন্ম তারিখ, মানে বাবা বা স্বামী যার আন্ডারে আছো তার জন্ম তারিখটা লিখবে। পরিবারের যে প্রধান তার যে মানে জেন্ডার সেটা লিখবে, পুরুষ মহিলা কী পরিবারের প্রধান এর আধার নাম্বার দেওয়া হচ্ছে এখানে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, মানে হচ্ছে যে রেশন কার্ডের যে নাম্বার আছে ওটা তুমি এখানে দিয়ে দেবে। পরিবারের সদস্য সংখ্যা, তোমরা কতজন আছো সেটা দেবে। ঠিকানা দেবে, প্রপার ঠিকানা, যোগাযোগ নাম্বার যেটা হচ্ছে আধারের সাথে লিঙ্ক আছে সেটা দেবে। তারপরে হচ্ছে পরিবারের প্রধানের নামটা এখানে দেবো। তারপর সদস্য নাম্বার, মানে হচ্ছে যে অ্যাপ্লাই করছে তার নাম দেব, জন্ম তারিখ দেব, তার জেন্ডার দেব, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক সেটা দেব, আধার নাম্বার দেব। এবার যদি আরও সদস্য থাকে তাদের ডিটেলসও এখানে হচ্ছে ব্যাংকের নাম লিখতে হবে, মানে যে পরিবারের প্রধান আছে ওনার ব্যাংকের নাম লিখবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড, তারপর যিনি অ্যাপ্লাই করছে মানে যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছে তার ব্যাংকের নাম লিখবে, অ্যাকাউন্ট নাম্বার লিখবে, তারপর আইএফএসসি কোড এপিক নাম্বার হচ্ছে যেটা হচ্ছে আইডেন্টি কার্ডে আছে, আইডেন্টি কার্ডের এপিক নাম্বারটা দেবে। তারপর বিধানসভার ক্ষেত্র অংশ, নিজেদের বিধানসভার ক্ষেত্র আর অংশ দেবে। তারপর এখানে তোমাদের কাস্ট যদি হয় জেনারেল, তো জেনারেল দেবে, ইউআর দেবে, তারপর এসটি ওবিসি যা আছে সেটাতে টিক দেবে। ঠিক আছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ, তো হ্যাঁ থাকলে দেবে। আর যদি কোন ধরনের কার্ড আছে রেশন কার্ড, পিএইচএইচ বা এসপিএইচএইচ আরওয়াই যেটা আছে সেটা দেবে। পরিবারের রেশন প্রতি মাসে তোলা হয় কি? হ্যাঁ দেবে। বাড়ির ধরনের, মানে হচ্ছে বাড়িতে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3টে বা তার বেশি পাকা ঘর থাকলে তাহলে হ্যাঁ দেবে, না হলে না দেবে। পারিবারিক জমি মালিকানা, মানে যেখানে তোমরা থাকো তার মালিকানা আছে কি দেবে। এবং পরিবারের সদস্য সংখ্যা, মোট জমির পরিমাণ শতাংশটা এখানে লিখতে হবে। চালিত 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে তো হ্যাঁ দিয়ে তার রেজিস্ট্রেশন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, আর যদি না থাকে তো না করে দেবে। তারপরে হচ্ছে কোনো স্বাস্থ্য বিমা আছে কিনা, যদি থাকে তো এটা সরকারি বিমা কি এখানে দিতে হবে, যদি না থাকে তো না লিখে। তারপর প্যান কার্ড যদি থাকে হ্যাঁ দেবে, দিয়ে এখানে মানে যে পরিবারের প্রধান তার নাম লিখে প্যান কার্ড নাম্বার লিখবে। এবার তারপর যেসব সদস্যর প্যান কার্ড আছে তাদের নাম এবং প্যান কার্ডের নম্বর লিখবে। ঠিক আছে। কর্মসংস্থান, পরিবারের প্রধান কি কাজ করে সেখানে টিক দেবেন। তারপরে হচ্ছে সদস্য 1 সে কী কাজ করে বা অন্যান্য সদস্যরা কি কাজ করে সেটাতে আমরা টিক দেবে। মানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য দেখতে বলেছে। ঠিক আছে। তো এখানে যদি শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য কতজন শিক্ষিত আছে কতজন অশিক্ষিত আছে সেটা লিখবে। পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় শিক্ষিত লিখবে, কত মানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে লিখবে। তারপর হচ্ছে সদস্য 1 সে শিক্ষিত কি অশিক্ষিত লিখবে, যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখবে। সংসদের মন্ত্রী পদে বা কিছু আছে কিনা, পঞ্চায়েতের কিছু কেউ আছে কিনা পরিবারের সদস্যর মধ্যে, তো হ্যাঁ কি না লিখবে। কোনো পেনশন পাও কিনা সেটা লিখবে, জিএসটি দেওয়া হয় কিনা সেটা লিখবে, এবং বার্ষিক আয়টা লিখবে তোমরা। তারপর সিএ আবেদনের, মানে সিএ প্রযোজ্য নয় করে দেবে, কারণ হচ্ছে ওটা যারা বাইরে বা বাংলাদেশ থেকে এসছে তাদের জন্য সিএএ। তারপরে হচ্ছে এখানে আছে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তার নাম্বার, আইডি সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো লিখবে। যদি না থাকে লেখার দরকার নেই। তাদের এসআইয়ের নাম বাদ যায়নি তারা প্রযোজ্য নয় লিখবে। যাদের হচ্ছে মামলাটি ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, হ্যাঁ যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ। ঠিক আছে, এইখানে তারা টিক দেবে। আর নেই, লিস্টে নাম নেই এবং তারপর ভোটও দেননি এবং ট্রাইব্যুনালেও দেননি, তো সেটা না হবে। আর প্রযোজ্য নয় হচ্ছে যারা ভোট দিয়েছে বা লিস্টে নাম আছে। ঠিক আছে। যদি কোনো শিশু থাকে, আপনাদের পরিবারের মধ্যে কোনো শিশু থাকলে তার শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের ধরন বা সরকারিতে পড়ে কি বেসরকারিতে পড়ে ওটাতে টিক দেবে। যে হচ্ছে শিশুর টিকা হয়েছে কিনা ওখানে টিক দেবে। তারপরে এখানে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। তো পরিবারের প্রধান যদি না পায় তো না লিখবে, এবং যে সদস্য 1 আছে বা 2 আছে তারা যদি কোনো প্রকল্প পায় সেটা লিখবে। যদি সদস্য 1-এ কোনো মহিলা হ্যাঁ লিখে তারপর প্রকল্পের নামটা লিখবে। যদি লক্ষ্মীর ভাণ্ডার পায় লক্ষ্মীর ভাণ্ডার লিখবে, যদি অন্য কোনো কিছু পায় তো সেটা লিখবে। ঠিক আছে। এখানে সম্মত, এটা পড়ে সম্মত দিয়ে এখানে একটা সই করতে হবে, যে অ্যাপ্লাই করছে সে সই করবে, এবং আপনাদের বিএলও বা পঞ্চায়েতে গিয়ে জমা দেবেন তিনি এখানে সই করবেন, করে নেবেন।